আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব পোয়া পিঠা অথবা তেলের পিঠা রেসিপি। কিভাবে খুব সহজে এইভাবে ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আর এই ফুলকো পোয়া পিঠাগুলো কিন্তু কখনো চুপসেও যাবে না। এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাগুলো ফুলকো হবে আর পারফেক্ট হবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারবেন। আর এই ময়দা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি সফট হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। এখানে আমি খেজুরের গুড়টা গলিয়ে নিয়েছি। এখন এই খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠাটা তৈরি করে দেখাবো। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধের পরিবর্তে কিন্তু পানিও ব্যবহার করা যাবে, তবে দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। এখানে আমি গলানো গুড়টা দিয়ে দিয়েছি, তাই দুধটা আমার এখানে মাত্র 4 টেবিল চামচ পরিমাণ লেগেছে। আপনারাও কিন্তু পরিমাণ বুঝে এখানে দুধ বা পানিটা ব্যবহার করবেন। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 10 মিনিট পরে আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এই ব্যাটারটাকে অবশ্যই 10 মিনিট রেখে দেবেন, এতে চালের গুঁড়াটা ভালোভাবে ভিজে যাবে আর পিঠাগুলো পারফেক্ট হবে। এখানে একটা কড়াইতে আমরা তেলটা গরম দিয়েছি আর পিঠাগুলো এমন একটা কড়াইতে ভেজে নিতে হবে যাতে পিঠাগুলো ভালোভাবে তেলের মধ্যে ডুবে যায়। তো এখন একটা গোল চামচের সাহায্যে আমি পরিমাণ মতো এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এই পিঠাটা কড়াই থেকে ফুলে একেবারে উপরে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। আপনারাও যদি পারফেক্টভাবে এই পিঠার ব্যাটারটা এইভাবে তৈরি করে নিতে পারেন, দেখবেন কোনো বেকিং পাউডার, ডিম কোনো কিছুরই প্রয়োজন হবে না। এভাবে আমার পিঠার মতো আপনাদের পিঠাগুলো ফুলকো ও পারফেক্ট হবে। আর এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আর এই পিঠা ভাজার সময় তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এই চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে এই পিঠাটাকে ভেজে নিতে হবে। আর তেলটা যদি ভালোভাবে গরম না করে নেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো এরকম ফুলকো হবে না। তো আর একটা পিঠা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এই পিঠাটাও কিন্তু অনেক ফুলকো হয়েছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এরই মধ্যে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখে নিন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, দেখবেন 2-3 দিন রেখে দিলেও পিঠাগুলো ঠিক এরকমই ফুলকো থাকবে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পিঠাটার ভেতরটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি এই বৃষ্টির মধ্যে এভাবে তোমরাও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।